আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা, বর্তমানে কর্মরত রয়েছি পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আজ কথা বলছি ঢাকা হেলথ টিভি থেকে। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো ঘুমের সময় নাক ডাকার কারণ। আমরা অনেকেই ভেবে থাকি যে তিনি হয়তো নাক ডেকে ঘুমাচ্ছেন, অর্থাৎ খুব শান্তির ঘুম ঘুমাচ্ছেন। আমরা হয়তো অনেকে এটা নিয়ে অনেক মজাও করে থাকি, অনেক ফানি একটা বিষয় এটাকে মনে করি। তবে আপনি কি জানেন নাক ডাকা একটি রোগ? এর রয়েছে বিভিন্ন কারণ। চলুন এসব নিয়ে জেনে যাওয়া যাক। নাক ডাকার যে কারণগুলো রয়েছে, সাধারণত দেখা যায় ছোট বাচ্চাদের মধ্যে নাক ডাকার অনেক রকমের প্রবণতা থেকে থাকে। যারা নাক কান গলা বিশেষজ্ঞ তারা গবেষণায় এটি বের করেছেন যে আমাদের যে টনসিল রয়েছে তার লিম্ফয়েড টিস্যুতে যদি কোনো অ্যাবনরমালিটিস থাকে তখন কিন্তু ওই পেশেন্ট বা ওই শিশু নাক ডেকে থাকে। এছাড়া দেখা যায় বাচ্চাদের কিন্তু আমরা অ্যাডেনয়েড নামের একটি রোগ শুনেছি, যেটা হলে আমরা অনেক সময় নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের অপারেশনের জন্য সাজেশন দিয়ে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক ডাকা একটি রোগে পরিণত হয়। এবং আপনার যদি বাচ্চা ছোট বাচ্চা অর্থাৎ 1 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে আপনি এরকম নাক ডাকার প্রবণতা দেখে থাকেন, তাদেরকে অবশ্যই সাজেস্ট করব একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে। এবারে চলুন আসা যাক অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও দেখা যায় যে নাক ডাকার প্রবণতা রয়েছে, এমনকি বিদেশে বাংলাদেশের বাইরে যে ডেভেলপড কান্ট্রি গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই নাক ডাকা এতটাই বড় সমস্যায় পরিণত হয়েছে যে এর জন্য অনেক দম্পতিদের মধ্যে ডিভোর্সও হয়ে থাকে। কেননা দেখা যায় নাক ডাকার কারণে আপনার সাথে যে আপনার পার্টনার তিনি ঠিক মতো ঘুমোতেও পারেন না। এর পেছনে কিছু কারণ রয়েছে। আমরা অনেকেই জানি ডিএনএস এর কথা, অর্থাৎ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এই ডেভিয়েটেড নেজাল সেপ্টামের ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি আমাদের নাকের যে দুটো ছিদ্র রয়েছে এটার ভিতর দিয়ে কি হচ্ছে, আমাদের অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হচ্ছে, অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস সেটি চলছে। ডিএনএস বা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের ক্ষেত্রে যেটি হয় যে একটি ছিদ্র বড় এবং একটি ছিদ্র ছোট হয়ে যায়। আপনি নিজেই স্বাভাবিকভাবে চিন্তা করেন যে একটি ছোট ছিদ্র দিয়ে যখন অনেক বেশি পরিমাণে বাতাস যেতে যাবে সেটি কিন্তু যেতে পারবে না, আবার বের হওয়ার সময় ঠিক একই প্রসেসটি হতে থাকবে। এইরকম যখন হয় তখন কিন্তু একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও নাক ডাকার প্রবণতাটি দেখা দেয়। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা স্থূলকায় হয়ে যান তাদের ক্ষেত্রেও এই নাক ডাকার সমস্যা হয়ে যায়, অর্থাৎ যারা অনেক বেশি ওবেসিটি বা মোটা রোগী তাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো তাদের ক্ষেত্রে কেন এই নাক ডাকার প্রবলেমটা হয়ে থাকে? আমরা সবাই জানি যে একটা বয়সের পরে আমাদের শরীরের যে কঙ্কাল আমরা বলে থাকি যে স্কেলেটন সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সেটা কিন্তু আর বাড়ে না। সাধারণত 25 বছর বয়স পর্যন্ত আমাদের হাড়ের গঠন বৃদ্ধিটা থেমে যায়। এরপরে আমরা বলি যে আপনি যা আপনার বডি স্কেলেটন গঠন করার তা হয়ে গিয়েছে, আপনি আর এর থেকে বাড়তি হবে না, আপনার হাইটও বাড়বে না, আপনার যা বডির গঠনের স্ট্রাকচার তা গঠন হয়ে গিয়েছে। তো দেখা যায় যখন একজন মানুষ মোটা হয়ে যায় বা স্থূলকায় পরিণত হয় তখন তার যে শরীরে চর্বির পরিমাণটা বেড়ে যায় কিন্তু তার স্কেলেটনটা ফিক্স থাকে, অর্থাৎ নাকের হাড়টাও ফিক্স থাকে। তাই সে তার চর্বি জমে যাওয়ার কারণে ওই যে এক্সেস চর্বি জমে যাওয়া কিন্তু তার নাকের হাড়টা ফিক্স, অর্থাৎ তার ছিদ্র দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকতে পারে না এবং ঢুকলে তা বের হতে পারে না, যার জন্য সে ঘুমের সময় অনেক বেশি শো শো করে শব্দ করে এবং নাক ডাকে। এগুলোই হলো মূলত নাক ডাকার কারণ। নাক ডাকার এই সমস্ত সমস্যা যদি কেউ ফেস করে থাকেন সেক্ষেত্রে স্থূলকায় ব্যক্তিদের আমি সাজেস্ট করব আপনি ডায়েট কন্ট্রোল করুন, ব্যায়াম করুন এবং আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড থাকে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের সাথে কথা বলে তা কোন স্টেজে আছে, অপারেশন করতে হবে কিনা, কি পরিমাণে সমাধান করতে হবে এটি জেনে নিন। এবং যাদের অন্যদের ক্ষেত্রে বললাম ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সেক্ষেত্রেও আমরা কিন্তু সেপ্টোপ্লাস্টি নামের একটি অপারেশন করে থাকি, সেই ক্ষেত্রেও কি আপনার অপারেশনের পর্যায়ে গেছে কিনা এটা একটু কাইন্ডলি জেনে নেবেন। এবং অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু একজন ডক্টর আপনাকে সরাসরি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনার নাক সরাসরি দেখে আপনাকে সাজেশন দিতে পারবে, ফোনে বা কোনো দূর থেকে কনসালটেশন করা সম্ভব হবে না। আশা করছি আজকের পর থেকে নাক ডাকার কারণ, নাক ডাকলে কি প্রবলেম হতে পারে, কি করণীয় এই সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তবেই হবে আমার সার্থকতা।